চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। চুমকি চলেছে একা পথে। এত সুন্দর আম দেখে কি ঠিক থাকা যায় বলো? আজ রাতেই এই আমগুলো খেয়ে সাবার করে দিতে হবে। এই বলে শিয়ালটি গ্রামের এক রাস্তা দিয়ে যাচ্ছিল। শিয়ালটি আম দেখলে নিজেকে সামলাতে পারত না। এই গ্রামের সবার আম গাছের আম চুরি করে খেয়েছে এই শিয়ালটা। এমনকি গ্রামবাসীদের হাতেও মার খেয়েছে অনেকবার। তারপরেও তার আম খাওয়ার শখ মেটেনি। একদিন একটা কৃষকের আম গাছে নজর পড়ে তার, এবং সে বলতে লাগলো, ওয়াও, এখানে তো অনেক আম, আজকে রাত্রে আমি এখানে চুরি করতে আসবো। কৃষকও জানতো এই বনে একটা আমচোর শিয়াল আছে। সে সবার আম গাছ থেকে আম চুরি করে খেয়ে খেয়ে ফেলতো। তাই সবাই আম গাছের প্রতি লক্ষ্য রাখতো। ওগো, বলছিলাম যে গাছের আম তো একেবারে পেকে বড় বড় হয়ে গেছে, তাই আমগুলোর প্রতি একটু নজর রাখা দরকার। নয়তো আম চোর শিয়াল যদি জানতে পারে, তাহলে কিন্তু একদিনে সবগুলো আম সাভার করে দেবে। আরে না না, তুমিও যে কি সব বলো না। ওই দিন ওই শিয়ালটাকে যে পিটুনি দিয়েছিলাম, শিয়ালটা মনে হয় মারাই গিয়েছে, নয়তো মারের ভয়ে আর এদিকে আসবে না। ও নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তবুও আমাদের সতর্ক থাকা দরকার। কথায় আছে না, চোরে শোনে না ধর্মের কাহিনী। এদিকে রাত হতে না হতেই শিয়ালটি আম চুরি করার জন্য গ্রামে চলে আসে। এত সুন্দর আম আমি জীবনে দেখিনি। তাড়াতাড়ি করে খেয়ে নেই, নয়তো কৃষক চলে আসবে। তারপর শিয়ালটা আম গাছের আম পেড়ে মজা করে খেতে লাগলো। পরের দিন সকালে কৃষকের স্ত্রী ঘুম থেকে উঠে দেখে তাদের আম গাছের সব আম কে যেন চুরি করে খেয়ে গেছে। এই জলদি জলদি ওঠো, উঠে দেখো কে যেন আমাদের আম গাছের আম খেয়ে ফেলেছে। নিশ্চয়ই শিয়াল খেয়েছে। আমি তোমাকে আগেই বলেছিলাম, তুমি আমার কথা শুনলে না। এখন বোঝো ঠেলা। না, আর পারা যাচ্ছে না। শিয়ালটাকে এবার একটা শিক্ষা দিতেই হবে। সেদিন বিকালে কৃষক শিয়ালটিকে ধরার জন্য আম গাছের সাথে একটা জাল লাগিয়ে দেয়, যাতে শিয়াল রাতে আম চুরি করার সময় তার গায়ের উপর পড়ে সে সেখানে আটকে থাকে। পরের দিন রাত্রে শিয়াল যখনই আম চুরি করতে আম গাছের নিচে যায়, তখনই জালটা তার মাথার উপরে পড়ে সে সেখানে আটকে যায়। এভাবে শিয়ালটি সারা রাত সেই জালটির নিচে আটকে থাকে। পরের দিন কৃষক ও কৃষকের বউ আম গাছের নিচে এসে দেখে শিয়ালটি জালে আটকা পড়ে গেছে। কৃষক তখন রাগান্বিত হয়ে হাতে একটা লাঠি নিয়ে শিয়ালটাকে মারতে গেল। আর কৃষকের বউ বলতে লাগলো, আরে মেরো না, থাকুক, ছেড়ে দাও না। ওর বাসায় হয়তো ছোট ছোট ছেলে মেয়ে আছে। এভাবে শিয়ালটাকে মেরে ফেললে তার বাচ্চারা তো এতিম হয়ে যাবে। আমাদের কোনো প্রাণীকে মারা ঠিক না। কৃষক তখন অসহায় শিয়ালকে আঘাত না করে
মায়া করে শিয়ালটাকে জঙ্গলে ছেড়ে দেয়। শিয়ালটাকে ছাড়ার সাথে সাথে এমন একটা দৌড় দিল, শিয়ালটা একেবারে গভীর জঙ্গলে চলে গেল। সে আর কোনোদিন আম চুরি করবে না। তাই বন্ধুরা, পশু পাখিকে আমাদেরও ভালোবাসা দরকার। অল্পতে রেগে গিয়ে তাদেরকে মেরে ফেলা বা অন্য কোনো ক্ষতি করা আমাদের ঠিক না। তাদেরও তো একটি জীবন আছে। দুনিয়ার নিয়মে তারা আমাদের থেকে চুরি করে খাবে আর জীবনযাপন করবে। মহান আল্লাহ তাআলা তাদেরকে এভাবেই সৃষ্টি করেছে। নবীনপুর গ্রামে একটি বৃদ্ধ মহিলা বাস করত। বৃদ্ধ মহিলাটি মুরগি লালন পালন করত। তার কোনো সন্তান ছিল না। বৃদ্ধ মহিলাটি একাই একটি বাড়িতে থাকত। কিছুদিন ধরে তার খামার থেকে মুরগি চুরি হয়ে যাচ্ছে। তার বাড়ির আশেপাশে অনেক পশু পাখি থাকত। তার মধ্যে শিয়াল ছিল অনেক। একটা শিয়াল সবসময় তার মুরগির দিকে নজর রাখত। আজকে অনেক কয়টা মুরগি খাবো, বুড়ির সব কয়টা মুরগি শেষ করে দেব। রাত হলেই বুড়ির খামারে হানা দিয়ে কয়েকটি মুরগি নিয়ে যাব। রাত্রে আজকে পার্টি হবে। কি জানি বাপু, কি হয়েছে আমার খামারে? খামার থেকে শুধু মুরগিগুলো চুরি হয়ে যাচ্ছে। বাড়ির আশেপাশে তো অনেক শিয়াল। কোন শিয়াল যে আমার ক্ষতি করছে? রাত তো অনেক হয়ে গেছে, বুড়ি মনে হয় ঘুমিয়ে পড়েছে। এবার গিয়ে বুড়ির মুরগি কয়টা নিয়ে আসি, রাত্রে পার্টি করতে হবে তো। কে রে? কে ওখানে? আমার মুরগির খামারের পাশে কে? আজকে বুড়ি ঘুমায়নি, তাড়াতাড়ি চলে যায়, না হলে ধরা খেয়ে যাব। কালকে আবার আসবো রাত্রে। তাহলে শেয়ালেরই কাজ, প্রতিদিন আমার খামার থেকে মুরগি চুরি করে খায়। এভাবে আর চলতে দেয়া যাবে না, কিছু একটা করতে হবে। আজকে রাত্রে গিয়ে বুড়ির মোট মুরগি নিয়ে আসবো। তারপরে বৃদ্ধ মহিলাটি শিয়ালকে ধরার জন্য একটি ফন্দি আঁটে। বৃদ্ধ মহিলাটি সেদিন রাত্রে না ঘুমিয়ে গাছের পাশে একটি লাঠি নিয়ে দাঁড়িয়েছিল। সেদিন রাত্রেবেলা যখনই শিয়াল বুড়ির খামারে ঢুকে, তখনই বুড়ি এলোপাথারি লাঠির বাড়ি দিয়ে শিয়ালকে মেরে ফেলে। মা রিতা, রিতা, হ্যাঁ বাবা, ডাকছো কেন বলো? আমি জমিতে কাজ করতে গেলাম, দুপুর হলে আমার জন্য খাবার নিয়ে যাস রে মা। কি বলছো বাবা? আমি জমিতে যাব মানে? তাও আবার এই রোদে? না না বাবা, আমি এই রোদে বাইরে যেতে পারবো না। বাইরে গেলে যে আমার চেহারা নষ্ট হয়ে যাবে। কি সব বলছিস রে মা? বাবার জন্য তুই খাবার নিয়ে যেতে পারবি না? না বাবা, আমি যেতে পারবো না। দেখেছো মেয়ের কথাবার্তা, সে নাকি খাবার নিয়ে যেতে পারবে না। ওগো, তুমি কাজে চলে যাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসবো। বেশ, তাই করো। এই রোদে যদি আমি যাই, তাহলে তো আমি কালো হয়ে যাব, আর সবাই আমাকে দেখে হাসাহাসি করবে। এই বলে রিতা সেখান থেকে চলে যায়। রিতা দেখতে অনেক সুন্দর, আর যারা কালো তাদের দেখে হাসি ঠাট্টা করত।
রিতা, হে রিতা, কোথায় তুই? হ্যাঁ মা, বলো, ডাকছিলে কেন? মারে, একটু নদী থেকে জল নিয়ে আয় তো। আচ্ছা ঠিক আছে মা, আনছি। এখন তো বাহিরের আবহাওয়া ভালো, তাই আমার চেহারার কোনো ক্ষতি হবে না। এ কথা বলে রিতা বালতি নিয়ে পানি আনতে চলে যায়। কি রে মেয়ে, এখানে তুই কি করছিস? দেখতেই তো পারছো কি করছি আমি। কিন্তু তুই দেখতে এত কুৎসিত আর কালো কেন? সবই তো আল্লাহ তাআলার সৃষ্টি, তাই এসব নিয়ে অহংকার করে কি হবে? তুমি তোমার চেহারা নিয়ে খুবই অহংকার করছো। আমি অহংকার করব না তো কে অহংকার করবে? আমি সুন্দর বলেই তো অহংকার করছি। কেন, তোর হিংসে হচ্ছে নাকি? না না, আমার কোনো হিংসে হচ্ছে না, কারণ আমার যে রকম চেহারা আছে তাই নিয়ে আমি সন্তুষ্ট। সন্তুষ্ট হওয়া না ছাড়া যে কোনো উপায় নেই। তুই বরং সারাদিন এখানেই থাক, আমি চলে যাই। বেশিক্ষণ বাহিরে থাকা যাবে না, তা না হলে তোদের মতো কালো হয়ে যাব। এই কথা বলে রিতা জল নিয়ে চলে যায়।